হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন ধরে আমি কোনো ভয়েস ওভার দিতে পারছি না। যাই হোক, আসলে সারাদিন রোজা করার পরে আর ইচ্ছে করে না, কোনো না ভিডিও করতে মন চায়, না ভয়েস ওভার করতে মন চায়, কিছুই মন চায় না সেরকম। যারা রোজা করো আর কি, তারা নিশ্চয়ই জানো যে কথা বলতেই ভালো লাগে না। তবে যাই হোক, আজকে আমাদের বাড়িতে যেটা রান্না হয়েছিল, একটু মাংস হয়েছিল। আর মাংসে একটু পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমার যে কোনো তরকারি হালকা মিষ্টি, মানে বেশি মিষ্টি নয়, একটু মিষ্টি মিষ্টি হলে মনে হয় খেতে যেন আরও ভালো লাগে। আর আলু দিয়ে মাংস, পাতলা ঝোল বলো বা এমনি মাখা মাখা বলো, এটা তো ভালোই লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে? আর সত্যি বলতে গেলে এই রমজান মাসে মনে হয় যখন রোজা করা হয় যে কত কিছুই খাবো, এটা খাবো বা সেটা খাবো, কিন্তু যখন ইফতারি করার পরে মানে জল যখন আমরা করি বা পানি খাই, তখন আর কিছুই ভালো লাগে না। তখন মনে হয় যে সত্যি পানির গুরুত্ব কতটা। এমনি মানে 11টা মাস পানির গুরুত্ব আমরা সেই পরিমাণে বুঝতে পারি না, কিন্তু যখন রোজার সময় আমরা সারাদিন পরে আমাদের কি বলবো, রোজাটা খুলি আর কি, বা উপোসটা আমরা ভাঙি বলি, তখনই বুঝতে পারা যায় যে পানি না হলে সত্যিই পানির অপর নাম জীবন। কেন পানিকে জীবন হিসাবে, একটা জীবন মানে কি, জীবন মানে অনেক কিছু। তো জীবন হিসাবে আখ্যায়িত করেছে, নিশ্চয়ই তার পিছনে কোনো বড় একটা কারণ আছে। তো যাই হোক, আমার খুব ভালোবাসার মানুষ, কাছের মানুষ, প্রতি প্রতি ঈদ হোক বা কোরবানি হোক, সবসময় তার তরফ থেকে আমাদের বাড়িতে কিছু আসবেই। এগুলো দেখানোর মতো কিছু নয়, তবুও আসলে ভিডিও বানানোর মতো কিছু নেই, এটাও তো ভাবতে পারো। কেননা এখন আমি রোজার মাসে সেরকম কোথাও যাচ্ছি না, কেননা যেহেতু আমি নিজে রোজায় আছি, তাই আমার ভালো লাগে না যেতে। কাজ থাকলেও আমি চেষ্টা করি, বাইরে আমার আর যেতে মন চায় না। তো তারা আমার মায়ের জন্য এই সুন্দর একটা শাড়ি এনেছে। শাড়িটা ভীষণ সুন্দর, এত সুন্দর শাড়িটা, কালারটা খুবই সুন্দর। ক্যামেরাতে কতটা কি বোঝাতে পারছি, আর বোঝানোর দরকারই বা কী আছে বলো, সবাই আজকাল সব কিছুই জানে বোঝে। তবে আর এটা হচ্ছে আমার বাবার শার্ট প্যান্টের এটা কাপড়টা আর কি, এটাও বেশ সুন্দর। আর আমাকে তারা আগেই দিয়েছে, আমাকে তারা ব্লেজার দিয়েছে। তো তাদের দেওয়া মনে হয় শেষ হয় না। মাঝে মধ্যে আমি তাদেরকে ঠাট্টা করে বলি, এক কাজ কেন করো না তোমরা, মাঝে মধ্যে এক কাজ করো, গোটা কলকাতা শহরটাই তুলে এনো আমার জন্য। তো তার দেওয়াই এই চকলেটটা ইফতারি করার পরে মনে হলো যে একটু বসে বসে খাই। আজকে আর ইফতারি থেকে খেয়েছি না খেয়েছি সেটা দেখাতে পারলাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।